নমস্কার, কেমন আছে সকলে? তমন্নাস ভ্লগ চ্যানেলের আরেকটি নতুন ভ্লগে ও আরেকটি নতুন দিনে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজছে সকাল 5:30টার মতো। আমি একবার দোকানে চলে এসেছিলাম, কারণ আমার ব্রাশটা হয়ে গেছে 6 মাসের বেশি পুরনো। তো ভাবছিলাম যে আর একটা ব্রাশটা একবার চেঞ্জ করে নেওয়া যাক। তো কোন ব্রাশটা নেব সেটা ভাবতে না ভাবতে বাবা বললো যে এই নিচের যে ব্রাশটা আছে এই গোলাপিতে হলুদেতে, তো এই ব্রাশটাই নিয়ে নে। তো ব্রাশ টাশ করার পর একদম রেডি হয়ে ভাই আর আমি বেরিয়ে পড়েছিলাম হাঁটতে। আর হাঁটা এখন প্রায় শেষের দিকে, এবার বাড়ি ফেরার পালা। বাড়ি ফিরে খুব একটা ভিডিও করা হয়ে ওঠেনি। তারপর 10টা-11টা নাগাদ মনে পড়লো যে বাড়িতে বেশ অনেকগুলো রসগোল্লা ছিল। আর এই রসগোল্লাটা রাখার পর আমি দোকান থেকে যে 500 যে দুধটা হয়, 500 যে দুধটা রেড কাওয়ার, সে দুধটা নিয়ে নিয়েছিলাম। আর এখানে দেখতেই পাচ্ছ কড়াইয়ে অলরেডি দিয়েও দিয়েছি। এটা একটু ফুটিয়ে হালকা একটু গাঢ় করে নেবো দুধটাকে। মোটামুটি আজকে একটু ইচ্ছা ছিল যে ছানার যে পায়েস হয় সেটা বানানোর। আর অন্যান্য সময় যে পায়েসটা বানাই চালের পায়েসই বানিয়ে থাকি, কিন্তু বেশ অনেক দিন ধরে ইচ্ছা হচ্ছিল একটু ছানার পায়েস খেতে। তো এখানে দেখতেই পাচ্ছ বেশ অনেক কটা রসগোল্লা ছিল। তো বেশ কিছু রসগোল্লা আমি একদম রেখেছিলাম বাটির মধ্যে, তার থেকে কিছুগুলোকে আলাদা করে তুলে নিয়ে এসে একটা এমনি বাটির মধ্যে জল দিয়ে রসগোল্লার রসটাকে নিকড়ে ফেলে দিয়ে বাদবাকি এগুলোকে জাস্ট একটু নর্মাল জলের মধ্যে একটু ডুবিয়ে রেখেছিলাম, যাতে বাদবাকির জলটা রসটাকে টেনে নেয় আর মিষ্টিগুলো জাস্ট ছানার মতো হয়ে যায়। আর এরপর গাঢ় গাঢ় করে দেখতেই পাচ্ছ ছানার পায়েস একদম পুরো রেডি হয়ে গেছে। অসম্ভব সুন্দর খেতে হয়েছিল গাইজ। আর একটু গাঢ় গাঢ় হলে খেতে ভালো লাগে। আমার দিদি এই ছানার পায়েসটা খুব ভালো করে বানিয়ে থাকে। একটা আছে আর একটা ওই যে বদমাস কোকো, ওই কোকো, কোনো কেয়ার নেই। হ্যাঁ কুকু, ওই যে ওইটা একটা বদমাস আর এটা একটা বিচ্ছু বদমাস। গুগু, গুগু, ছোট গুগু আমাদের। এখন বিকালবেলা ছাদে চলে এসেছি। আর প্রত্যেক দিন দুপুরবেলার পরই আমাদের এখানে মুষলধারে বৃষ্টি হচ্ছে। আর এখানে এই যে মা, কেমন এক্সাইটমেন্ট তোমার? প্রচুর গরম, তারপরে আবার প্রত্যেক দিনই বৃষ্টি হচ্ছে। প্রতিদিন 12টা বাইরেই বৃষ্টি, 12টার পর মানে ওই দুপুরবেলাটাতে প্রত্যেক দিনই বৃষ্টি, প্রতিদিন বৃষ্টি, অথচ প্রচুর গরম, প্রচণ্ড গরম। গরমও কাটতে চাইছে না আর বৃষ্টিও কমতে চাইছে না। তারপর সবার ঠান্ডা লেগে গেছে। আমাদের এখানে এবছর দুর্গাপুজোর প্যান্ডেল করেছে। তো প্যান্ডেলটা এবারে একটু অন্যরকম করেছে। প্রত্যেকবার ঢালটা ওই দিকে হয়, তো এইবারে ঢালটা আমাদের দিকে হয়েছে। এবার আমাদের দিকে হওয়ার জন্য ব্যাপারটা হচ্ছে এখানে জল জমে গেছে। তো আমি মাঝে মধ্যেই আসছি আর এটাকে এরকম করে টানছি, আর যতটা জল বেরোচ্ছে এই যে দেখতে পাচ্ছ, জল বেরিয়ে ওইখান দিয়ে হয়ে নিচে নিয়ে নামছে, নাহলে খুবই প্রবলেম হচ্ছিল, জল একদম জমে যাচ্ছিল। তো এর জন্যই এই ব্যবস্থা করা হয়েছে। বেশ কিছুদিন আগে একটা অনলাইন সাইটে গিয়ে আমার বোনপোর জন্য এই গেঞ্জিটা অর্ডার দিয়েছিলাম। তো মোটামুটি এল সাইজ অর্ডার দিয়েছিলাম, কিন্তু এল সাইজ অর্ডার দেওয়ার সাথেও গেঞ্জিটা এত বড় সাইজের এসছে, দেখে মনে হচ্ছে ডবল এক্সেল সাইজের হবে। তো মোটামুটি অনেকটা বড় ছিল গেঞ্জিটা। তো মানে পরে আমি দেখলাম আর আমি ভাবলাম যে আমার গায়ের ফিটিংস যখন হচ্ছে না, তাহলে বোনপোরই গায়ের কী করেই বা হয়। তো এটা চেঞ্জ করারও ছিল।
তোমরা হয়তো ভাবছো যে ভ্লগ ভিডিও দিতে দিতে হঠাৎ করে তো বাড়িতেই ছিলাম, হঠাৎ করে কি করে বাইরে গেলাম, আর এটা কোথাকার ভিডিও, হঠাৎ করে এত নাচা গানা হচ্ছে, ফাংশন হচ্ছে, কি হচ্ছে। তো মোটামুটি ওই দিন রাত্রেবেলাতেই ভাইয়ের একটা ফিস্টির নিমন্ত্রণ ছিল, তো ভাই সেখানেই গেছিলো। আর ভাই প্রচণ্ড রকম এনজয় করেছিল, ভাই বলছিল বিরিয়ানি খাইছিল। আর ওকে আমি বলেছিলাম যে তুই যখন যাচ্ছিস ওখানে কি হচ্ছে না হচ্ছে মোটামুটি সবটা একটা ভিডিও করে আনবি, তো আমি আমার বন্ধুদেরকে দেখাবো। তো তার জন্য তোমাদের জন্যই ও এই স্পেশালভাবে ভিডিওটা আমার জন্য করে এনেছিল। যাই হোক, ভিডিওটা আজকে এখানে শেষ করছি। ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। চলো আজকের মতো বাই।